গতকালকে রাতে 1টা পর্যন্ত অপেক্ষা করছি, সেখানে কোনো তেল পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি অনুরোধ জানাবো, তেলের ব্যাপারে যাতে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্দিষ্ট রেটে তেল দেওয়া হয় প্রত্যেকটা পাম্পে। কি আঙ্কেল ফায়ার ঠেলতেছেন কি লিখে? আপনি না তেল আনতেন গেছিলেন, তেল পান নাই? তেল নাই। নাই মানে? এই যে দেখো না আমার বাসায় এই যে কয়েকটা হুন্ডা রেখে গেছে, তেল নাই। তেলের পাম্পগুলা তেলের সিন্ডিকেট করছে, তেলের পাম্প মালিকরা। কি কোন তেল থাকলেও নাই, গত 2 দিন ধরে কোনো তেল দেওয়া হয় নাই। গতকালকে রাতে 1টা পর্যন্ত অপেক্ষা করছি, সেখানে কোনো তেল পাইনি। 1টা পর্যন্ত অপেক্ষা করার পরও। কোন পাম্পে এটা? কোন পাম্পে? নুরুদা পেট্রোল পাম্প। নুরুদা পেট্রোল পাম্পে রাতে 1টা পর্যন্ত আসলেন, তেল পান নাই? 1টা পর্যন্ত দাঁড়াইছে, হাজার হাজার মোটরসাইকেল দাঁড়ায় আছে। কি কোন কি একটা অবস্থা এখন তো দেশে তো তেলের খরা লেগে গেছে এখন। কবে তেল দিবে? সরকারের উচিত একটা নিয়ম করে ফেলা তেলের ব্যাপারে। যুদ্ধ আছে, সপ্তাহে 2-3 দিন তেল দিবে, নির্দিষ্ট দিনে তেল দিবে, প্রত্যেকটা পাম্পে দিবে। আমরা এই পাম্পে এইভাবে ঘুরতে ঘুরতে আমাদের তেল আরো বেশি খরচ হয়, প্লাস আমাদের সময় নষ্ট হয়। এগুলো তো ঠিক না। সরকার এভাবে করলে তো ঠিক রাখতে পারবো না, পাবলিক রাস্তা নেমে যাবে এভাবেই। আর আমরা তো দেখতেছি যে বিগত কয়েকদিন ধরে মানুষ তেল নিয়ে হই হুল্লো করতেছে, ঝগড়া করতেছে, পাম্পে গিয়ে মারামারি করতেছে। এগুলো আসলে কেন হইতেছে আপনি একটু বলেন তো? এটা হচ্ছে তেল কারবারি হচ্ছে। আচ্ছা, মানুষ বলতেছে তেল মজুত করতেছে মানুষ নিয়ে, এগুলো সত্যি করতেছে? পাকঘরের নিচে, নিজের ঘরের নিচে টাঙ্কি করে ওখানে তেল নিয়ে তারা ইয়ে করতেছে। কিছু অসাধু ব্যবসায়ী এবং এগুলা 120 টাকা তেল 300 টাকা লিটার বিক্রি করছে। আচ্ছা, তো সরকার এখন এই টাকাই তো পাওয়া যাচ্ছে না, এই টাকা কিন্তু পাওয়া যাচ্ছে না তেল। না, আমিও শুনলাম কিছু মানুষ খোলা তেল নেওয়ার জন্য দোকানে দোকানে ঘুরতেছে, তাও তেল পাইতেছে না। হ্যাঁ, যে এখন হইলো তারা বোতল নিয়ে আসে, আইসা মিশন দিয়ে পেট্রোলের মিশন দিয়ে যারা পরিচিত আছে তাদের থেকে তেল নিয়ে আসে। তা আমরা লাইন ধরে আমরা লাভ হবো কি? আমরা এটাই তো সাধারণ মানুষ যে ভোগান্তিতে ভুগতেছে, এই বিষয় নিয়ে সরকারের আসলে পদক্ষেপ নেওয়া উচিত। এই যে আমরা সাংবাদিকতা করি, আমাদের তেলের দরকার, আমাদের দেশের খবর দেওয়ার জন্য আমাদের বিভিন্ন জায়গায় যাইতে হয়, কিন্তু আমরা তো কোনো কিছু পাচ্ছি না, আমরা কোনো সুবিধা পাচ্ছি না, কোনো সুবিধা পাচ্ছি না। এটাই তো আঙ্কেল, আপনার তো আবার একটা চ্যানেল আছে নিউজ 54 টিভি, এটা তো আপনার ভিডিও দিতে হয়, আপনার এদিক সেদিক যাইতে হয়, আপনার তো তেলের আরো বেশি দরকার। এই তেলের উপরে আমার অনেক ভিডিও আছে আমার নিউজ 54 এ। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। তো এখন সরকারের উচিত এই বিষয়টা নিয়ে এই জটিলতাটা দূর করার। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি অনুরোধ জানাবো, তেলের ব্যাপারে যাতে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় এবং নির্দিষ্ট রেটে তেল দেওয়া হয়, প্রত্যেকটা পাম্পে তেল থাকে। মানুষ এই পাম্প থেকে ওই পাম্পে দৌড়াদৌড়ি করতে করতে দেখা যায় তেল আরও বেশি খরচ হয়। আমরা দেখেন এটা অপব্যয় হচ্ছে আমাদের। তাহলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে প্রত্যেকটা পাম্পে তেল থাকে। এই যে আমার বাসার কাছে তেলের পাম্প, আমি যাই পেলাম না, এইখানে যে তেল এই গাড়িগুলো এখানে হয়ে গেছে, তেল দিব আটায়, তেল কখন ছাড়বে? কালকে তেল দিচ্ছে না, 1টা পর্যন্ত কোনো তেল পাইনি। আজকে গেলাম, তারা বলছে আজকে তেল দিবে না, কখন তো তার কোনো গ্যারান্টি নেই। তারা চোরাকার বিক্রি করে আমাদেরকে সময় নষ্ট করতেছে।